সেন্ট আইটেমস থেকে সব ডিলিট করে দিলাম, আর কেউ কিছু জানতেই পারবে না যে আমি কি করেছি। না, এবার তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে তুই ঠিক করলি না ছোট। আমার মেয়েটার জীবন নিয়ে ছেলে খেলা করছিস। আমার মেয়ের ভালোর জন্য যদি আমাকে অন্য রূপও ধারণ করতে হয় আমি সেটাও করব, ছাড়বো না তোকে আমি। যখন দেব আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও ঠাকুর। শঙ্কর, শঙ্কর, চক্ষু মুখ দিবি না শঙ্কর, তুই চক্ষু মুখ দিবি না। চক্ষু মুখ দিলেই তো হারাই যায় কি। তুমি শীঘ্র করো। আর ডর নাই রে রঙলি, মু সমস্ত বিষ উঠাইয়া দিয়েছি। এবারে সবে বলো জয় বিশ্বহরি জয়। এবে সবে বলো জয় বিশ্বহরি জয়। জয় বিশ্বহরি, জয় বিশ্বহরি, জয় বিশ্বহরি। আর ডর নাই রে মা, তোর শরীরও হালকা লাগিছে, তাই ঘুম আসিবারে পাইছে। কিন্তু তুই এবে কহতো ও পোকাটোরে তুই কেমনে চিনলি? তোর সঙ্গরে মু শঙ্করকে দেখিতে পারিবি নাই, তাই মুকে তীর মারিছি। ও পোকা এখনো মোর কাছেই আছে। তোর পায়ে পড়ি রূপে ও পোকাটা তো মুখে দিয়ে দে। তো মোর গোটে শর্ত আছে, তোকে মোর সঙ্গরেই বাহাঘরট করিতে হইব। হ্যাঁ রঙলি, কহ সত্য কইবে কিন্তু। বন্ধ করা, রঙলিকে কোনো কিছু কইতে লাগবে না। সকলে আনন্দ করা, শঙ্করের প্রাণ রক্ষা হয়েছে। সকলে আনন্দ করা, আনন্দ করা গো, সকলে আনন্দ করা। জয় বিশ্বহরি, শঙ্কর, এ শঙ্কর, তুই শুনিতে পাইছো কি? আজ রঙলি না থাকিলে তোর প্রাণ রক্ষা হইতো না। রঙলি যে তোর রক্ষা করতি। এই সরো দেখি, এই সরো। এ শঙ্কর, এ তোর কি হয়েছে রে? হ্যাঁ, তুই ঠিক আছি তো? আমি তো চিন্তায় পড়ে গেলা, তাই তোরই হরি ছুটি এলা। সাবধান রঙলি, তুই ভুলে যাস না জানো যে তুই মনে কথা দিয়েছ। ও যদি শঙ্করের সঙ্গে তোকে ফের পীড়িত করিতে দেখি, ফের বান মারিব। মনে থাকে জানো, ওর কাছে এখনো অনেক বিষাক্ত পোকা আছে। মুকে তো ক্ষমা করিতে শঙ্কর, মু তোমাকে ভালা পায়, তো তোমার প্রাণ রক্ষা করিবাকু মোর আর কোনো উপায় নাই। বাবা, কি ব্যাপার চন্দ্রা,  ঝিলিক আজকে স্কুলে যাচ্ছে কেন?
বড় বৌমা, তোমার কি আক্কেল জ্ঞান একেবারে লোপ পেয়েছে? কাল মেয়েটার এরকম অবস্থা হলো আর আজ ওকে স্কুলে পাঠাচ্ছ? মা, আপনি টেনশন করবেন না। আমরা পারমিশন দিলে তবেই তো ঝিলিক স্কুলে যাবে। ঝিলিক আজ স্কুলে যাবে না, রেস্ট নেবে। ঝিলিক স্কুলে যাবে। বৌদি, তোমার এই নাটকটা বন্ধ করবে প্লিজ। আর ঝিলিক, তুই আমাদের জানাসনি কেন তোর মা তোকে জোর করছে স্কুলে যাওয়ার জন্য? সত্যি বৌদি, আমি বুঝতে পারি না তুমি মা না সৎ মা। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না রিয়াংশ। এই বাড়িতে আসার পর আমি স্পষ্টভাবে সকলকে বুঝিয়ে দিয়েছিলাম, ঝিলিকের বিষয়ে সব সিদ্ধান্ত আমি নেব। ঝিলিক কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কখন আসবে, কখন যাবে, সব এই আলো সিংহরায় ঠিক করবে আর ঝিলিক সেটা শুনবে। ঝিলিক, এসো আমার সাথে। এসো। শরীরটা অদ্ভুত তো। প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। ওর শরীরটা তো ভালো নয়। কালকে এরকম একটা ধকল গেল, আবার যদি আজকে স্কুলে যায় একটা ধকল যাবে না। তাই বলছি না, আজকে যদি রেস্ট নিত, তাই না? তাই মা? হ্যাঁ বড় বৌদি, তুমি আমাদের কথাটা অন্যভাবে নিও না। আমরা মানছি তুমি ওর গার্জেন, কিন্তু সব দায়িত্ব তোমার, সব সিদ্ধান্তও তোমার। কিন্তু মুখের দিকে একবার তাকিয়ে দেখো, মুখটা কেমন শুকনো লাগছে, শরীর দিচ্ছে না ওর একদম। বৌদি ভাই, আমি বলছিলাম যে ঝিলিকের ব্যাপারে তোমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, নো ডাউট। কিন্তু ঝিলিককে একবার দেখো। আচ্ছা, আজকে স্কুলে না গেলে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে? রশনি, আজ যদি ঝিলিক স্কুলে না যায় তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে। আর নতুন করে কি ক্ষতি হবে বড় বৌমা? ওর তো সেদিনই চরম ক্ষতি হয়ে গেছে, যেদিন ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে। ভুল কথা বাবা। ঝিলিকের সব থেকে বড় ক্ষতি হয়েছে যেদিন ওর বাবার আমি ঝিলিকের দায়িত্ব আপনাদের উপর দিয়ে গেছিলাম। বৌদি ভাই, তুমি এগুলো কি বলছো? ঝিলিকের সবকিছুর জন্য আমরা দায়ী, আমরা ক্ষতি করছি ঝিলিকে। এখন আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না রশনি, দেরি হয়ে যাচ্ছে। এসো ঝিলিক। ঝিলিক, ঝিলিক কোথাও যাবে না। তোকে ভয় পেতে হবে না মা। তোকে যদি কেউ ভয় দেখায়, একদম ভয় পেয়ে স্কুলে যেতে হবে না তোকে। তুই চল আমার সাথে, চল। তোর মায়ের সাথে আমি পরে বুঝে নেবো। আয়। কাম্মা প্লিজ, আমাকে কেউ ভয় দেখায়নি, আর মা তো ঠিকই বলছে, আজকে আমার স্কুলে যেতেই হবে। এসো ঝিলিক। আরে দিদি,